এগুলো একদম বিদেশি বলে চালাচ্ছে এগুলো। শুধু লিখতেছে যে ফর্মুলেটেড বাই ইউএই, বিএসটিআই বিএসটিআই লোগো বসাচ্ছে। এই যে ইম্পোর্টারের ছিল স্যার। আমরা আমিন বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই কর্তৃক এখানে প্রথমে আমরা একটা মাঠা ফ্যাক্টরিতে যাই, সেটা হাম্বা মাঠা ফ্যাক্টরি, এবং সেই ফ্যাক্টরিতে গিয়ে দেখলাম তারা যেভাবে মাঠা প্রস্তুত করছেন এবং প্রিজার্ভ করছেন সেটা স্বাস্থ্যসম্মত নয়, এবং তাদের কোনো ধরনের প্রিজার্ভেশনের মেকানিজম নেই, এবং বিএসটিআই কর্তৃক অনুমোদিতও নয় ওই ফ্যাক্টরিটা। এবং সেখানে আমরা 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করি। এবং এই আমিন বাজারে আরেকটি স্পটে আমরা আসি এবং এখানে এসে ভয়াবহ কাণ্ড দেখি, এবং আমরা আসার পূর্বেই কোনো না কোনোভাবে তথ্য পেয়ে পালিয়ে চলে গেছে এই ফ্যাক্টরিটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেশের বিভিন্ন বা বিদেশের বিভিন্ন নামকরা ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলগুলো 2 নম্বর নকল পণ্য তৈরি করা হচ্ছে, ইঞ্জিন অয়েল তৈরি করা হচ্ছে। দেখেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মতুল, তারপরে হচ্ছে আপনার এক্সট্রোল, এই যে ইঞ্জিন অয়েল, এক্সট্রোল ইঞ্জিন অয়েল, এগুলো ওনারা নকল পণ্য ইঞ্জিন অয়েলগুলো উৎপাদন করছে। শুধু তাই নয়, দুঃখজনক ব্যাপার হচ্ছে এখানে আবার বিএসটিআইয়ের সিলও ব্যবহার করা হচ্ছে, এবং যেটা আসলে অনুমোদিত নয়। এবং এই ধরনের ইঞ্জিন অয়েল ব্যবহার করার কারণে আমাদের গাড়িগুলো কিন্তু খুব দ্রুতই নষ্ট হয়ে যাচ্ছে। 2 দিন পর পরই আমরা দেখা যায় যে গাড়ি নষ্ট হয়ে যায়। এটা দুঃখজনক। আমরা এই নকল ইঞ্জিন অয়েল ফ্যাক্টরিকে ধরতে পারি নাই, বাট যেহেতু পালিয়ে গেছে আমরা এই ফ্যাক্টরিটা আজকে সিল জ্বালা করে দিয়ে যাচ্ছি। এইটা আসলে দেখেন, এইটা আসলে বোঝার উপায় মানে একজন ক্রেতার জন্য খুবই কঠিন। এত সুন্দর এই যে বিএসটিআর লগো ব্যবহার করেছে, এইটা আসলে বোঝা খুবই কঠিন একজন ক্রেতার জন্য। কারণ একজন ক্রেতা যখন কিনতে যায় তার কিন্তু এত সময় থাকে না যে এটা চেক করে কিনবে। হয়তো বা সে যাচ্ছে, তার মনে হলো যে একটা আমার ইঞ্জিন অয়েল লাগবে, তখন সে একটা কোথাও একটা দোকানে যায়, বলেন যে একটা ইঞ্জিন অয়েল দেন। উনি কিন্তু এইটাকে কোনোভাবে এই যে বারকোড বা ওই বিএসটিআর লগোগুলো চেক করা বা এটা অথেন্টিক কিনা, আর এগুলো এত সুন্দর করে মেক করা হয় একদম মনে হবে যে অথেন্টিক। তবে হ্যাঁ, এটা যদি অথেন্টিক কিনা, এটা যদি আসলেই কেউ ডিগ ডাউন করতে চায় অবশ্যই তার সুযোগ আছে। এটা আপনার ওই ব্যক্তির কাছে যিনি দোকানদার তাকে বলতে পারে, হয়তো বা এই বারকোডটা চেক করা যেতে পারে, কিউআর কোডটা চেক করা যেতে পারে, অথবা ওনাকে বলা যেতে পারে যে আপনার যে বিএসটিআর এটা লাইসেন্স আছে কিনা। যদি উনি না দেন, আপনি চাইলেও অফিসে যোগাযোগ করেও এটার আসলে অথেন্টিফিকেশন চেক করার সুযোগ রয়েছে। বাট আমি আবারও স্বীকার করছি যে এটা আসলে একজন ক্রেতার জন্য খুবই কঠিন বোঝা যে এটা আসলে এই ইঞ্জিন অয়েলটা সঠিক কিনা। এই ধরনের অসাধু ব্যবসায়ী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যে আমরা তো আমাদের অভিযান চলমান রয়েছে, আমরা ধরতে পারলে সর্বোচ্চ শাস্তিই দেব। শুধু এতটুকু বলবো যে দেখেন, এই দেশটা আমাদের। এখন আপনি একটা 2 নম্বর পণ্য যখন বিক্রি করছেন, মানহীন পণ্য যখন বিক্রি করছেন, এটা আসলে গাড়ির অনেক মানে যারা গাড়ি চালায়, যারা গাড়িতে ব্যবহার করে তাদেরও গাড়ি নষ্ট হয়ে যায়, ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এই ধরনের প্রতারণামূলক অন্যায় কাজ থেকে বের হয়ে আসুন। আর আমাদের অভিযান চলমান রয়েছে, আমরা ধরতে পারলে আমরা কঠোর শাস্তি দেব। ধন্যবাদ। আমরা এখন বর্তমানে আছি হাবার মধুমতি এলাকায়। এখানে একটি ইঞ্জিন অয়েল কারখানায় বিএসটিআই অভিযান পরিচালনা করছেন বিএসটিআই বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান, এবং প্রসিকিউশন দিচ্ছেন বিএসটিআই ফিল্ড অফিসার। সেখান থেকে এখানে এসে যেটি দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন ধরনের ইঞ্জিন অয়েল তারা নকল করছে। যেমন আমরা এই যে একটা দেখতে পাচ্ছি সুপার 40, যেটি হলো আসলে এখানে হিউজ পরিমাণ তারা তৈরি করে প্রস্তুত করে রেখেছে। এটা আসলে নকল তৈরি করছে তারা। এখানে যে অনেকগুলো কার্টুন দেখতে পাচ্ছি আমরা, সেই কার্টুনগুলো দিয়েই তারা হলো মোড়কজাত তৈরি করে। এখানে আরো দেখানোর চেষ্টা করছি, এই যে ড্রামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্রামগুলোতে আসলে তারা কাঁচামাল যে মোবিলটা, তারা হলো লুজ মোবিলটা কিনে নিয়ে আসে এখানে রেখে তারা আসলে এই সাইটে প্রসেসিং এর মাধ্যমে তারা মতুল ব্র্যান্ডের যে ইঞ্জিন অয়েল আছে সেটি নকল করছে, এবং সুপার 40 নামে যে ইঞ্জিন অয়েলটি আছে সেটি নকল করছে। এই যে এখানেই তারা নকল তৈরি করছে। জানানোর পরে কাউকে জানাবেন না।
সমস্যা আমাদেরকে জাস্ট